হ্যালো বন্ধুরা, রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন হেল্পফুল ভিডিওতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রেডমি ফোনে কিভাবে আপনারা ফ্যাক্টরি রিসেট করবেন, ফুল ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন রেডমি ফোনে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি কি হয়, আমাদের ফোনে যখন আমাদের ফোনটা হ্যাং করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোন রিসেট করা ছাড়া আর কোনো প্রকার কিন্তু উপায় থাকে না। রিসেট করলে কি হয়, ফোনটা আবার পুরো নতুন ফোন নিলে যেরকম হয়ে যায় সেরকমভাবে কিন্তু আবার ফোনটা চলতে শুরু করে, সেজন্য রিসেট করতেই হয় আমাদের বাধ্য হয়ে। তো রেডমি ফোনে কীভাবে রিসেট করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রেডমি ফোনে কীভাবে আপনারা ফুল ফ্যাক্টরি রিসেট করবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমে যেটি করবেন, আপনাদের ফোনে সেটিংস অপশানটাকে ওপেন করবেন। এই যে দেখুন সেটিংসের উপরে ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। এখন আপনাদের একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসলে এখানে দেখুন অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে অ্যাডিশনাল সেটিংস, তো এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন, সব থেকে নিচে আসবেন। আসলে এখানে দেখুন লেখা আছে ফ্যাক্টরি রিসেট বলে লেখা আছে। দেখুন ফ্যাক্টরি রিসেট লেখা আছে, তো এই অপশানটার উপরে ক্লিক করবেন। আমরা যেহেতু ফ্যাক্টরি রিসেট করব, ফুল ফ্যাক্টরি রিসেট করব, সেজন্য এটার উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করা হয়ে গেছে। এখন দেখুন এখানে কি বলছে, আপনি যদি ফ্যাক্টরি রিসেট করেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টে যতগুলো ফোন নাম্বার আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। প্রথম কথা, আপনার ফটো ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে, অনেক অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, এমনকি অ্যাকাউন্ট যত যা কিছু আছে সেগুলো কিন্তু সব কিছু এসডি কার্ডের ডাটা সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ফ্যাক্টরি রিসেট করার আগে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি কিন্তু ভেবে চিন্তে আপনি কিন্তু ফ্যাক্টরি রিসেট করবেন। ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু আপনার ফোনে অনেক কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আগে আপনার ভাবা উচিত। তো ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন, এই যে দেখুন নিচে এআরসি অল ডেটা বলে লেখা আছে, অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখন কিন্তু আপনার আপনার ফোনে হয়তো লক করা আছে, প্যাটার্ন লক নাহলে পাসওয়ার্ড। এখন কিন্তু আপনাদেরকে সেই পাসওয়ার্ডটাকে এন্টার করতে হবে। আমার ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি যদি 1 2 3 4 আমার দেওয়া আছে ফোনে, এটা যদি দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আমার ফোন কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। মানে পুরোপুরিভাবে আমার ফোনের সমস্ত ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ফটো ভিডিও ফোন নাম্বার সব কিছু ডিলিট হয়ে যাবে। মানে পুরোপুরি নতুন মোবাইল কিনলে যেরকম হয় আর কি, সেরকম কিন্তু হয়ে যাবে। তো আমি যেহেতু করবো না, আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনার ফোনে যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম অপশান শো হবে না। যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ফোনের পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন। এন্টার করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ফোনে কিন্তু ফুল ফ্যাক্টরি রিসেট কিন্তু হয়ে যাবে। ফুল ফ্যাক্টরি রিসেট হলে কী হবে, আপনার ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে, সুইচ অফ হয়ে আবার অটোমেটিক সুইচ অন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোন যেমন নতুন শোরুম থেকে কিনে আনলে যেরকম হয়, মোবাইল শপ থেকে নিয়ে আসলে সেরকমভাবে কিন্তু হয়ে যাবে। এমনকি আপনি খুব সহজভাবে মোবাইলটা ইউজও করতে পারবেন। সো বন্ধুরা, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম যে রেডমি ফোনে আপনারা কীভাবে ফুল ফ্যাক্টরি রিসেট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।